স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? বর্দা, আমার হাত ছেড়ে দাও। আজ এই বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে। আমি কিন্তু আজ বড় ছোট কিচ্ছু মানবো না। তোমার গায়ে হাত উঠে যাবে। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? রাস্কেল, যত বড় মুখ না তত বড় কথা। তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না? তুই থাম! একটা অপদার্থ, শুধু টাকা রোজগার করে শিখেছিস। ছোট ভাই তার বউকে মারছে, আর তুই বউয়ের আঁচলে তলে দাঁড়িয়ে তাই দেখছিস। শুনছেন, আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয়। চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে, যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এর জন্য চুপ থেকেছিস? এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি? মা, কম টাকা রোজগার করে যদি অপরাধ হয়, আমি আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি? দিনরাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো। রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে, আর আমি তার স্বামী হয়ে মুখ বুজে তা সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? বলো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু, ফের যদি এর গায়ে হাত তুলবে আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো। আমার মাকে যদি কেউ অপমান করে তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো, তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কিনা। কি গো, তুমি আমার মা নও? বলো না, তুমি আমার মা নও? না, আমি কেন তোর মা হতে যাব? তোর মতো অজাত ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছ গিন্নি। তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়, সোনা জন্মায় সোনার খনিতে।